নিচ্ছে কি নিচ্ছে না কি প্রবলেম হচ্ছে তখন বুঝতে পারবেন। এখন এখানে যতই আপনি সিলেক্ট করেন কোনো লাভ নেই। এটা ফাইবারে যখন দিতে যাবেন ফাইবার কোনটা কোনটা অ্যাকসেপ্ট করবে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে ট্যাগ দিতে হবে, বুঝছেন? আচ্ছা, জি। আচ্ছা, সিরিয়ালে আসুক, আপনার সবারটা শেষ হোক, তারপরে আবার নতুন করে যারা রিরাইট করতেছেন তাদেরটা চেক করব। আগে সবারটা শেষ করে আসি। আচ্ছা, মরিন আপু স্ক্রিন শেয়ার দেন। কি আছে নিচে? এফএকিউ আছে? কি এফএকিউ আছে? ডু প্রোভাইড অ্যাক্টিভ ইমেজ আছে? ইমেজ আছে? ইমেজ দেখি, ইমেজ। ওয়ার্ডার নাও বাটনটা চেঞ্জ করিয়েন, তাছাড়া ঠিক আছে। এটা হালকা হালকাকে আরো ডিপ ডিপ করতে হবে, বুঝছেন? ওটা আরো চোখে লাগার মতন করতে হবে, ওটা ফুট মানে ওটা বোঝা যাচ্ছে না। কি দেখে দেবো? দেন, ওটাই দেন। যেটা ভালো লাগছে সেটাই দেন। ঠিক আছে। যাবে না কেন? সবই যাবে, সবই যাবে, কেন যাবে না? ফোন নাম্বারগুলো কালার করে দিয়েন। ফোন নাম্বারগুলো যখন গিগের মধ্যে যদি এগুলো ইমেজ দেন, ফোন নাম্বারগুলো অর্ধেক অংশ কালার করে দিয়েন সবগুলোর, বুঝছেন? অর্ধেক অংশ কালার করে দিয়ে, মানে বোঝা যেত না যায়, অর্ধেক অংশ 3-4টা নাম্বার জন্য বোঝা না যায় এরকম করে দিন। আচ্ছা, জি আপু দেখা যাচ্ছে। সে তো করেছে, আপনি করেননি কেন? এই কারণে? সে তো করেছে, আপনি করেননি কেন? হুম, হুম। এখানে তো এতটুকু কি, এতটুকু তো কিছুই নাই আপু। ইমেজ আছে, ইমেজ। কি কি টুলস ইউজ করছেন, কি কি সার্ভিস দিবেন, সার্ভিসটা নিয়ে তার কি উপকার হবে, সার্ভিসে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, সার্ভিসটা নেওয়ার পরে সে স্যাটিসফাই হবে কি না, কি হবে, কতক্ষণ সাপোর্ট দিবেন, কি কি সাপোর্ট দিবেন, গিগের মধ্যে আর কি এটা নিয়ে সে কি কি কাজে ইউজ করতে পারে, এই জিনিসগুলোই তো দেখতে হবে এখানে। গিগ দেখেন, আইডিয়া না পাইলে 5-10টা গিগ দেখেন, গিগ দেখে ওখান থেকে আইডিয়া নেন। আইডিয়া না পেলে, ডিসক্রিপশনে আইডিয়া না পেলে গিগ দেখেন, 5-10টা গিগ দেখে ওখান থেকে আইডিয়া নেন। ঠিক আছে, ইমেজ, ইমেজ থাকলে দেখি। নিজে নিজে নিজের মাথা থেকে আইডিয়া আসবে না, এটাই স্বাভাবিক। ওই জন্য গিগ দেখেন, 5-10টা গিগ দেখেন, গিগ দেখে ওখান থেকে আইডিয়া নেন। বুঝছেন? 5-10টা গিগ দেখেন, দেখে ওখান থেকে আইডিয়া নেন। হুম, হুম। জুম করেন তো ইমেজটা। আপনার এই ইমেজের সাইজ কত?
পাঁচ, হ্যাঁ হ্যাঁ, কত সাইজ কত দিছেন? কি আমি 500 না, 500/370 না, তাই তো, তাই কি? যে টেক্সটগুলো তো বর্ডারের বাইরে বের হয়ে গেছে। আপনার ইমেজের সাইজ ঠিক নাই, আপনার ইমেজের সাইজ ঠিক করতে হবে। ইমেজের সাইজ হচ্ছে 570/380। হ্যাঁ, 570/380 ইমেজের সাইজ। এখন এই 570/380, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতেছেন না, আমি দেখতেছি। আপনার ইমেজের সাইজ কম আছে। আপনার ইমেজের সাইজ হইতে হবে 570/380। ঠিক আছে, আপনি দেখতে পারবেন না, আমি দেখতে পারতেছি। হ্যাঁ, 570/380। তো এই 570/380, আমি যেটা বলতেছি সেটাই। 570/380 উপরে। 570-এর জায়গায় 571, 73, 75, 77, 79 এরকম দেবেন। আর 380-র জায়গায় 81, 83, 85, 87, 89, 91, এরকম বেজোড়া দিবেন। ঠিক আছে, 570/380। ঠিক। তারপরেও আমি বলতেছি 570/380। হুম হুম এই যে ফাইবারে যদি করতেন, ফাইবারের মধ্যে যদি ইমেজটা আপলোড দিতেন, তাহলে এই কনফিউশনটা থাকতো না। ঠিক আছে, ইমেজটা আপলোড দিলেই ফাইবার বলে দিত যে ইমেজটা নেবে কি নেবে না। বুঝছেন? দাঁড়ান দেখাচ্ছি। হুম, ইমেজটা জেপিজি ফরম্যাটে। ইমেজ এসইও দেখাবো আজকে, ইমেজ এসইও দেখাবো শেষের দিকে। ইমেজ কিভাবে এসইও করবেন সেটা দেখাবো। আচ্ছা, হুম, হ্যাঁ, আপু ঠিক আছে, বলেন। না, সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আরও করেন। ওই তো বললাম, ওখানে অ্যাবাউটের মধ্যে গিগের মধ্যে কি কি লিখতে হবে এটা চেঞ্জ করেন। ওখানে গিগের মধ্যে, ওখানে আপনার যতটুকু লিখছেন 1 লাইন 2 লাইন লেখেন, বাকি গিগ সম্পর্কে লেখেন। গিগটার মধ্যে কি কি সার্ভিস থাকতেছে, গিগটা কারা কাদের জন্য প্রয়োজন, গিগটা নিয়ে কী রকম বেনিফিটেড হতে পারে, সে বিজনেসের কোন জায়গায় গিগটা ইউজ করতে পারে, লিডগুলোকে সে কীভাবে কাজে লাগাইতে পারে, এই টাইপের কথাবার্তা রাখেন। কি বুঝছেন? আই ডোন্ট নো। না, দেখেন টাইটেলটা মেক করেন আগে, তারপর দেখি কি কি টাইটেল মেক করছেন। টাইটেলটা মেক করেন আগে। আপনি তো সিনিয়র, আপনাকে আর কি বলবো। দেন দেখি আপনি কি করছেন। না, আচ্ছা, ব্যাপার না, ব্যাপার না। হুম।
দেখতেছি। দেখি দেখি টাইটেলটা দেখি, টাইটেলটা দেখি। কেন যে আপনারা লিড জেনারেশনের মধ্যে ওয়েব রিসার্চ আর ডাটা এন্ট্রিটা ঢুকাইছেন বুঝলাম না, কই পাইছেন এটা আপনারা? হুম, ঠাকুর ভাই, আচ্ছা নিচে যান। hunter.oi না আইও? পাবলিশ করছেন? হুম, নিচে। হুম, ঠিক আছে, নিচে প্রাইজিং। ভেজাল। প্রাইজিং এর মধ্যে প্রাইজিং ডিটেলস নাই। প্যাকেজ নাম আছে, প্যাকেজের ডিটেলস নাই। ওই শুধু $60, $100 আর হচ্ছে আপনার 200 লিড লিখছেন, এটা ডিটেলস নাই। প্রাইসিং এর ডিটেলস লিখতে হবে। যে ওখানে 60 লিডস 100 লিডস লিখছেন, এখানে মিনিমাম 150 ক্যারেক্টার লেখা যাবে, সেই ক্যারেক্টারটা লিখতে হবে এখানে। হুম 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 ওখানে হবে না, ওখানে একটু শর্ট ফর্ম ইউজ করে ওখানে এটা করতে হবে। যেটা যেটা হবে সেটা মানে মেইন যেটা যেটা ফোকাস করা যাবে সেটা সেটা মানে যেটা মেইন ইম্পর্টেন্ট, সবাই যেটার কারণে লিড কেনে সেই জিনিসটাকে দিতে হবে, দিয়ে আপনি পরের অংশগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, ডিভিশন একটা দুইটা ডেলিভারিটা 1 ডে 2 ডে 3 ডে 10 20 40, ঠিক আছে। এফিকিউ, হোয়াট ইনফরমেশন ইউ নিড টু, না এটা চলবে না এই কোশ্চেন। 2 নম্বরটা ঠিক আছে, 1 নম্বরটা চলবে না। এটার জন্য তো রিকোয়ারমেন্ট আছে, আপনি গিগ পাবলিশ করতে গিয়ে রিকোয়ারমেন্টের সেকশন পান নাই? টেক্সট ফরম্যাট না, রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার বায়ার যে গিগটা কিনবে তার জন্য তাকে কি কি ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, ওই ইনফরমেশন কোন বায়ার আপনাকে দিবে। আচ্ছা, নিশ ওয়েবসাইট দিছেন, তারপরে হচ্ছে লোকেশন দিছেন, লোকেশন দেন, কোন ডেজিগনেশনের পারসন সেই ডেজিগনেশনের পারসন দেন। এই জিনিসগুলো দিলে তাহলে হচ্ছে হোয়াট ইনফরমেশন ইউ নিড টু প্রোভাইড মেটার আর দরকার হচ্ছে না তো, তাই না? হুম। আচ্ছা, ট্যাগ 3টা কেন দিছেন? কি জন্য? আপনার আপনার ফাইবার নাই? আপনার ফাইবার নাই? আপনার ফাইবারে যা গিয়ে আপনি কাজ করেন। হ্যাঁ, ট্যাগ বললাম, ট্যাগ 3টা কেন? হুম, কি
কি দিবেন? 5-10টা গিগ দেখেন, 5-10টা গিগে 5টা করে হলে 50টা ট্যাগের আইডিয়া পেয়ে যাচ্ছেন। আপনি খুঁজেই পাচ্ছেন না ট্যাগ কি দিবেন। 50টা গিগের নিচে যায় দেখেন 5টা করে ট্যাগ দেওয়া আছে, ওখান থেকে যে ট্যাগগুলো কমন সেই ট্যাগগুলো নিয়ে এসে দিয়ে দেন। ইমেজ একটা, এটা ঠিক আছে, কিন্তু আপনার নামটা অতটা হাইলাইটেড না করলেও চলতো। আচ্ছা, তারপরে হ্যাঁ, এটা একদম পারফেক্ট, এই ইমেজটা খুব সুন্দর, ভালো লাগলো। তারপরে এটা তো আগেরটাই দেখলাম। আচ্ছা আচ্ছা, ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েন। আর সেকেন্ড ইমেজটা খুব সুন্দর হয়েছে। থার্ড ইমেজ, হ্যাঁ এটা তাহলে টপে দিয়ে দিন। আর হচ্ছে ফার্স্ট ইমেজটা দেখি, ফার্স্ট ইমেজটাতে কি আছে? যে কোনো, এই তাহলে এক কাজ করেন, যে কোনো একটা ডিজাইন বা একটা একটা রাখেন। এই যে তার মানে 3 নাম্বারটা রাখেন, এইটা ডিলিট করেন, এটা ডিলিট করে একটা এক্সাম্পল দিয়ে দেন। এইটা রাখবেন আর 3 নাম্বারটা রাখবেন, 2 নাম্বার আর 3 নাম্বার রেখে 1 নাম্বারটা ডিলিট দিয়ে আর একটা হচ্ছে যে আপনার ইয়া দেন, এই কি বলে, একটা লিড জেনারেশনের একটা স্ক্রিনশট দিয়ে দেন। কিন্তু স্ক্রিনশটের মধ্যে হুম 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 ইনফরমেশন অ্যাড করেন, ইনফরমেশন কালেক্ট করতে পারবেন না, ইনফরমেশন এতদিন থেকে যে প্র্যাকটিস করতেছেন ইনফরমেশন কালেক্ট করেন, কালেক্ট না করলে 10-15টা 20টা ইনফরমেশন কালেক্ট করেন, ওইটার স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেওয়ার সময় ওই যে ইয়াগুলো কি কয়, নাম আর ইমেল অ্যাড্রেস, এগুলো ব্লার করে দিন, ব্লার করে দেবেন। হ্যাঁ সরি, নাম না, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস এগুলো ব্লার করে দিন, নাম দেখুক ওই। ঠিক আছে, বাদ বাকি সব কিছু ঠিক আছে। প্যাকেজিংটা ঠিক করতে হবে, ইমেজে একটা ইমেজ চেঞ্জ করতে হবে। আর কি বললাম, ট্যাগ দিতে হবে, এফএকিউ দিতে হবে, ট্যাগ ট্যাগ দিতে হবে, এফএকিউ দিতে হবে, এই। আর তারপরে নেক্সট কারো আছে আর কেউ? নাই আর কেউ? আরিফুল ইসলাম সিদ্দিক, আরিফুল ইসলাম সিদ্দিক, কি খবর? শুরু থেকে ডাকতেছি, কই আপনি? দেন স্ক্রিনশট দেন, দেখি কি করছেন। এখানে কি লেখা রাখছেন? আই উইল বি লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড, হ্যাঁ এটা কি? দুইটা আর একটা ছাড়া, এই শুরুর দিকে সোহাগ ভাইয়েরটা, মাঝখানে হইতেছে এই মাহমুদুর রহমানেরটা, আর শেষে আসে একটু সাগর ভাইয়েরটা দেখে একটু ভালো লাগছে, কিন্তু ফুললি স্যাটিসফাই হইতে পারেনি। এই 2-3টা ছাড়া কিচ্ছু করেন নাই আপনার, এই 2-3 জন ছাড়া বাদ বাকি সবাই জিরো। ঠিক আছে, আমারও কোনো সমস্যা নেই। আমার আমার ফাইবারের 3টা গিগ না কমপ্লিট করা পর্যন্ত আমিও নেক্সটে যাব না। এটা আমি সকালে ওয়ার্নিং দিয়ে দিছি, আপনাদেরকেও ওয়ার্নিং দিয়ে দিলাম। আপনাদের যতদিন পর্যন্ত ফাইবারের 3টা গিগ কমপ্লিট হবে না, আমি ততদিন পর্যন্ত এখানেই ঝুলে থাকবো। বলেন কি প্রবলেম? হুম, কম্পিটিটর অ্যানালাইসিসটাই বেশি দিচ্ছে, এই তো। হ্যাঁ, এখন বলেন কি হয়েছে? কম্পিটিটর অ্যানালাইসিস ক্লিয়ার করতে গেলে অনেক কিছু জিনিস বুঝাইতে হবে আপনাদেরকে, যেটা আপনারা স্টেপ বাই স্টেপ এর পরে বুঝবেন। তো আপাতত কিওয়ার্ড রিসার্চটাই দেন, শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা গিগ তোলেন। বাল্ক মেল কালেক্ট, তাহলে যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে প্রবলেম হয় তাহলে বাল্ক মেল কালেকশন নিয়ে তোলেন, এখন তুলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে এমনিতে একটা তোলেন। কম্পিউটার অ্যানালাইসিসটা না দিয়ে আপাতত কিওয়ার্ড রিসার্চ নিয়ে তোলেন। কম্পিউটার অ্যানালাইসিসে যেসব জিনিসপত্র দিছে, যেসব ইনফরমেশন দিছে, ওগুলো বাদ দিয়ে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের একটা গিগ তোলেন। আর বাল্ক মেল কালেকশনটা তাহলে বেশি ভালো করে তোলেন। এই দুটো ভালো করে তোলেন, তাহলে কিওয়ার্ড রিসার্চটা যদি প্রবলেম হয়ে থাকে, কম্পিউটার অ্যানালাইসিস ছাড়া যদি দিতে প্রবলেম মনে করে থাকেন, তাহলে ওটা আপাততের জন্য তুলে রাখেন, পরবর্তীতে ডিলিট করে দিয়ে আবার হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ কম্পিউটার অ্যানালাইসিসের একটা গিগ তুলিয়ে।
ডিলিট করা যাবে, এডিট করা যাবে না, ডিলিট করতে পারবেন। সবার জন্য সেম। আপনারা যতদিন পর্যন্ত 3টা গিগ কমপ্লিট করবেন না, আমিও এখান থেকে নড়বো না। কিভাবে নড়বো? আপনাদের গিগ কমপ্লিট না হলে আপনারা এক্সাম দিতে পারবেন না। এক্সাম দিতে না পারলে আপনাদের প্রোডাক্ট কোনো থাকবে না। প্রোডাক্ট না থাকলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যে যাবো, ওইখানে যে আপনাদেরকে মার্কেটিং দেখাবো, ওখানে মার্কেটিং দেখে আপনারা কি প্রোডাক্টের মার্কেটিং করবো? আপনাদের কাছে তো কোনো প্রোডাক্টই থাকবে না। আর আপনাদের প্রোডাক্টই তো হচ্ছে আপনাদের সার্ভিস। আপনার যদি প্রোডাক্টই না থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখার পরে আপনারা কি মার্কেটিং করবেন? কিছু থাকবে মার্কেটিং করার মতন? কিছুই থাকবে না। তো হুদেই আমি সামনে আগায় কি করব? ও তো লাভ নেই সামনে আগায় আমার। সকালেও বলে দিছি যে 3টা গিগ ছাড়া আমি সামনে আগাবো না। আপনাদের গিগ কমপ্লিট, মানে ফাইবার অ্যাকাউন্ট একদম ফুল কমপ্লিট শেষ হয়ে যাবে সবার, A to Z সবার শেষ হয়ে যাবে। একজন ব্যক্তিও বাকি থাকবে না। পরবর্তীতে ফির আবার 2-4 দিন পরে করবে, ভাই আমার এক্সাম দেওয়া লাগবে, ভাই গিগটা একটু দেখেন, ভাই এটা করেন, ওটা করেন, এরকম কোনো কিছু। 3টা গিগ প্রোফাইল সব ফুল কমপ্লিট হবে, দেন আমি নেক্সট স্টেপে যাব। এখন আপনাদের ডিসিশন, আপনারা এই জায়গায় কতদিন হ্যাঙ্গিং অবস্থায় থাকবেন। আপনাদের কাছ থেকে এটা অ্যাকসেপ্টেড ছিল না আমার, সিরিয়াস। আপনাদের কাছ থেকে এটা একদমই অ্যাকসেপ্টেড ছিল না আমার। তার থেকে সকালের ব্যাস অনেক ভালো করছে। আমি তো ওনাদেরকে বরং আরো ঝাড়ি দিছি। আমি চিন্তা করছি আপনারা তো বুঝে গেলে এইসব করে একদম ধুনাধুন করে ফেলছেন। একদম মনে করেন যে আপনাদের এখানে আমি আজকে নিঃশ্বাসই নিতে পারবো না, ভাইয়া 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 ডাক শুনতে শুনতে। কিন্তু তার থেকে দেখি ওনারাই অনেক ভালো করছে। ওনারা সবারই একটা করে গিগ হলো, সবারই মনে করেন যে ফাইবারে তুলে ফেলছে। হয়তো বা ইমেজটা পর্যন্ত আটকে আছে, যে ইমেজটা রেডি করতে পারেনি, দেখে গিগটা পাবলিশ করতে পারেন, আজকে এক্সাম দিতে পারেনি, কালকে এক্সাম দিয়ে দেবে। আপনারা তো দেখি সেইখান থেকে আরো মনে করেন যে 2 দিন পিছায় পড়ে গেছেন। এটা অ্যাকসেপ্টেড ছিল না আপনাদের কাছে আমার, এটা অ্যাকসেপ্টেড ছিল না। যার কারণে কালকে রাতে আমি দুইবার করে আমি দেখলাম যে দেখি আপনাদের হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার চেক করে আপনাদের কোনো প্রবলেম আছে নাকি। দেখলাম 2-1 জনের প্রবলেম আছে, সেগুলোর অ্যান্সার দিলাম। 2 গ্রুপেই অ্যান্সার দিছি, 2 গ্রুপেই আমি চেক করছি। কিন্তু এটা অ্যাকসেপ্টেড ছিল না আপনাদের কাছে আমার, একদম জিরো। এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো না। আপনারা এত ভালো বোঝেন, এত ভালো কি বলে জানার আগ্রহ, শেখার আগ্রহ, কাজ করার আগ্রহ, অথচ কাজ দিলাম, কাজ করলেন না। এটা আসলেই খুবই স্যাড, খুবই স্যাড। 1-2 জনের সমস্যা থাকতে পারে, তাই বলে সবারই একই রকম না। বলেন। বাদ দেওয়ার কিছু নাই, বাদ দিবেন কেন? বাদ তো দিতে বলতেছি না আমি। কিওয়ার্ড রিসার্চেরও গিগ তুলবেন, কিন্তু কম্পিউটার, সাগর ভাই যেটা বললো যে ভাই সবাই তো কম্পিউটার অ্যানালাইসিস দিচ্ছে, কিন্তু আমরা তো দিতে পারতেছি না, সেই ক্ষেত্রে কি করব? আমি সেই ক্ষেত্রে বললাম যে কম্পিউটার অ্যানালাইসিসের যেসব ইনফরমেশন, যেসব ডাটা দিচ্ছে, সেটা বাদ দিয়ে, সেই অংশ কম্পিউটার অ্যানালাইসিসের রিপোর্টটুকু বাদ দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চের গিগ তোলেন। কিন্তু আমি বাদ কোনোটাই দিতে বলিনি, আমি বাদের কোনো অপশনই, বাদ রিলেটেড কোনো কথাই বলিনি। তাহলে শুধু আপনি কম্পিউটার অ্যানালাইসিসের যে ইনফরমেশনগুলো আছে বা সেই ডাটাগুলো দিচ্ছে তারা, ওই ডাটাগুলো বাদ দিয়ে যেটা যেটা থাকে সেটা তাহলে দেন। ওটা দিলেও, যেটা থাকে ওটা দিলেও মনে করেন অনেক ডাটা। বুঝতে পারছেন? সকালের ব্যাচে কিওয়ার্ড রিসার্চের গিগ মোটামুটি 6-7 জন তুলেই ফেলছে। ঠিক আছে, বাদের কোনো কথা বলি নাই আমি, কোনোটাই বাদ দেওয়া যাবে না। 3টা গিগই তুলতে হবে। বাল্ক মেল কালেকশনের কাজ শিখেছি কি বাদ দেওয়ার জন্য? বাদ দেওয়ার জন্য যদি কাজই শিখে থাকে তাহলে শিখাইতে নিই না। কিওয়ার্ড রিসার্চেরও গিগ তুলতে হবে, বাল্ক মেল কালেকশনের গিগ তুলতে হবে, লিড জেনারেশনের গিগ তুলতে হবে। 3টা গিগই তুলতে হবে। কারণ যদি কনফিডেন্স যেটাতে বেশি পাবেন সেই জিনিসটা বেশি জোর দেন, এটাই বলতেছি আমি, এটাই সাজেশন দিচ্ছি। যেটাতে কনফিডেন্স বেশি পাচ্ছেন সেই জিনিসটাতে জোর বেশি দেন। আমার কথা হচ্ছে এতটুকু, বাদের কোনো কথা বলি না। হচ্ছে কলাশালা ওগুলো এডিট করলেন? আপাতত আসে না, রাতও আসে না আপনাদের, সবারই খালি রাত 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 ছাড়া আপনাদের কিছুই হয় না।
এতক্ষণ থেকে ওনাদের আপনার গিয়ে কখন দেখছি, এতক্ষণ থেকে এতজনের প্রোফাইল চেক করছে, এতক্ষণ আপনি এডিট করে ওটা রেডি করে আমাকে দেখাইতে পারতেন, আমাকে এখানে চেক দিতে পারতেন তো ভাইয়া রেডি করছি, একটু চেক দেন। এখানে আগায় গেলে আপনার কাজটা আগায় থাকতো, আপনি তখন আরেকটা গিগ রেডি করলেই আপনার হয়ে যেত। রাতের আশা করতে রাতে যে কি করবেন করেন দেখলাম। 24 ঘন্টা একটা ইমেজ তৈরি করছেন আর 10-5 লাইনের একটা করে ডেসক্রিপশন তৈরি করছেন, বাস শেষ। এই দুইটা গিগের কাজ আপনাদের। কি এমন আহামরি কাজ দিছিলাম, দুইটা গিগই রেডি করতে দিছিলাম, কি এমন আহামরি ছিল, কিছুই ছিল না। জাস্ট করে ডেসক্রিপশনটা লেখাটাই যা একটু দেন আর ইমেজটা রেডি করাই যেত। একেবারে কাজ দেখে ফ্ল্যাট লাগে গেছে। বাপরে বাপ, তো বিলা কেমনে কাজের থেকে হারুতাশায় বেশি করছেন। কাজ করবে একটা তো অন্তত ফুল কমপ্লিট হইতো আপনাদের, আরেকটা না হোক, আরেকটা ফুল কমপ্লিট না হোক, একটা তো অন্তত ফুল কমপ্লিট হয়। একটা দিন আপনাদের তো আগায় থাকবেন আপনারা, সেখানে গোটাই একটা দিন সম্পূর্ণ ব্যাচই আপনারা পিছিয়ে পড়ে। স্যাড, ভেরি স্যাড। একটা দিন আপনারা নষ্ট করে দিলেন। এমনিতেই সময় কম, হাতে 50টা দিন সময়, তারপরে যদি সবাই মিলে যদি আপনারা এরকম কি আপনারা নিজেরাই নিজেদের সময়টা নষ্ট করেন, আমি কি বলবো বলেন। একটা গিগো আপনারা কোনো কথা, এই 3-4 জন ছাড়া বাকি সবাই জিরো, আমি কোনোভাবেই মানতে পারতেছি। 2-4 লাইন করে ডিসক্রিপশন লিখছেন আর ভাঙ্গা চুরে ঠেলে ঠেলে কোনো রকম করে একটা দুটো ইমেজ বানাইছেন, বাস শেষ হয়ে গেছে। খুব করে ফেলছেন কাজ। কোনো কথা দেখান আর কি সোহাগ ভাই আপডেট করছেন? সোহাগ ভাই মাহমুদুর রহমান আপডেট করছেন? আরে ফোন দিয়ে খুলেন না ভাই। আচ্ছা 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 করেন করেন করেন। আচ্ছা ঠিক আছে করেন। আর কেউ কোনো কিছু দেখানোর আছে আপনাদের? কেউ কারো কোনো কিছু দেখানোর আছে? কেউ কিছু দেখাতে চান? হোয়াটসঅ্যাপ, আচ্ছা আচ্ছা। লিড জেনারেশনে কি কয়টা, বেসিকে কয়টা লিড দিচ্ছেন? বেসিকে কয়টা লিড দিচ্ছেন? বেসিক প্যাকেজে কয়টা লিড? না ফুল প্যাকেজ ঠিক আছে, বেসিকে লিড কয়টা আছে আপনার, মানে কয়টা লিড দিচ্ছেন? 50টা। স্ট্যান্ডার্ডে প্রিমিয়ামে 50টা, তো ওটা দেন 50টা লিড $10 বা $15 দেন। আর 100টা লিড ওরকম আপনার চল। হ্যাঁ হ্যাঁ না 50টাই থাক, $10 বা $15 দেন ওটা, বা 50টা আপনি $10 দেন। স্টার্টিং তো বেসিক প্রাইসটা একটু কমই রাখেন, 50টা দেন $10 দেন, 60টা করে $15 দরকার না, 50টা $10 দেন। আর স্ট্যান্ডার্ডটা 100টা আছে না, এই স্ট্যান্ডার্ডটা 100টা আছে, ওটা আপনি ওটা ওরকম ওটা একটু বাড়ায় দেন। স্ট্যান্ডার্ডটা 100টা না দিয়ে ওটা 200টা বা 300টা দেন, 200-300টা দিয়ে ওটার প্রাইসিংটা দেন আপনি হচ্ছে যে 300টা, তো ওটা $25 বা $30 দেন। 300টা হ্যাঁ $25 দেন, $25 স্ট্যান্ডার্ডটা দেন $25, 300টা দিয়ে $25 দেন। আর প্রিমিয়ামটাতে ওটাতে দেখেন ওটাতে কত দিতে চান, সর্বোচ্চ যেটা দিতে চান দেন, এই দুজনের উপরে বেস করে সর্বোচ্চ ওটা দেন 50।
50-60টা বা 1000 সরি 500 বা 600 বা 700 800 লিড দেন। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ডের ক্ষেত্রে এখন কিওয়ার্ডের ক্ষেত্রে কয়টা কিওয়ার্ড দিবেন? 5টা 10টা 15টা 20টা কয়টা কিওয়ার্ড দিতে পারছেন? নিশ বেস করে সেটা কয়টা নিশে ইয়া দিবেন, কিওয়ার্ড দিবেন? ডিসপ্লে কয়টা, ওয়ান নিশে কয়টা কিওয়ার্ড দিতে যাচ্ছে? ওয়ান নিশে কয়টা কিওয়ার্ড দিতে যাচ্ছে? না, ওয়ান নিশে বেশি কিওয়ার্ড অনেক ভালো লাগে। হ্যাঁ, ওয়ান নিশে কমে যাবে। একটা নিশের জন্য আপনি কিওয়ার্ড দিতে হবে 20টা বা 30টা বা 40টা, সব একটু কম করতে হবে। প্রায় ভালো লাগে, প্রায় জিনিসটা যখন ইনফরমেশন একটা নিশের জন্য 20টা বা 30টা কিওয়ার্ড দেন, আর এরকম করলে আপনার জন্য প্যারা কম হবে। এই জিনিসের কমসে কম কিওয়ার্ড ব্যবহার করা প্যারা। এই জিনিস আপনার 20টা বা 30টা এরকম দিয়ে একটা বিষয়ের জন্য এরকম আপনি নেন, চার্জ করেন 5 টাকা 10 টাকা। একটা নিউজ যদি হয় তাহলে 20টা কিওয়ার্ড 10 টাকা দেন। আর যদি এক্সট্রা 2-3টা নিউজ দেন তাহলে ওরকম হচ্ছে যে আপনার $20 বা $25 দেন, হ্যাঁ, বা $30 দেন। 3টা নিউজ দিয়ে $30। আর যদি প্রিমিয়ামে 5টা নিউজ রিলেটেড দেন তাহলে $50 দেন। হ্যাঁ, সময় দেবেন, 7 দিন সময় নেবেন। 7 দিন সময় নেবেন। প্রিমিয়াম প্যাকেজিং গুলোনের সময় সর্বোচ্চ বেসিক এটা প্রিমিয়াম নিলে প্যাকেজিং গুলোনের সময় সর্বোচ্চ কিন্তু আপনার 7 ডেজ। 7 ডেজের বেশি কোনো প্যাকেজিং এর টাইম থাকবে না। সর্বোচ্চ ওইটাই বললাম। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, 1 ডে ফিচার থাকবে, ঠিক আছে। আর 5 ডেজ যেটা প্রিমিয়াম থাকবে দুটোতে এক্সট্রা ফার্স্ট ডেলিভারি রাখবে। আচ্ছা, হ্যাঁ বলেন। লিড জেনারেট করা, এটার জন্য তো সময় পাচ্ছেন আপনি। এখন প্রিমিয়াম প্যাকেজ একটা রাখা উচিত। প্রিমিয়াম প্যাকেজ যে আপনার সেল হবে তেমন তো কোনো কথা নাই, বেসিকটাই সেল হবে। আর প্রিমিয়াম একটা রাখা উচিত আপনার, কারণ একটাই সার্ভিস দিবেন আপনার, তো একটা 2টা অর্ডার পাইলেই আপনার টুলসের টাকা উঠে আসতেছে। 2টা অর্ডার পাইলেই তো একটা প্রিমিয়াম টুলসের টাকা আপনার হয়ে যাচ্ছে, তাই না? 2টা অর্ডার পাইলেই 10 15 $30 কাজ করলেই আপনার বুঝিনি 500 লিটার প্রাইস আপনার 60 70 75 এরকম রাখবেন। আচ্ছা, আব্দুল মতিন ইমেজ যদি বলেন যে পারফেক্ট ইমেজ, তাহলে আপনার লাস্টের ইমেজটার অর্ডারের নিচে এই যে লিঙ্ক দিচ্ছেন তার পাশে কি দিচ্ছেন ভাই, কি লিখছেন ওটা? আমি তো নিজেই চোখ দিয়ে দেখতে পাচ্ছি। না, আমি লিখছেন যে কি আমি এটাই বুঝতেছি না। কি লিখছেন 100 কি ওটা ভাই? আপনি কি লিখছেন 100% কি? এটা কি ভ্যালিড নাকি স্যাটিসফাই নাকি কি লিখছেন ওটা? আচ্ছা, তাহলে এই যে তাহলে ওয়াটারের নিচে যে লাইনটা আছে আর এই যে দুইটা কি লিখছেন 100% এই দুটো জিনিস বাদ দিলে, আর যে মেইলের আইকনটা, নতুন যে আপডেট যে জিমেইলের আইকনটা আছে সেই আইকনটা যদি দেন তাহলে মোটামুটি এই ইমেজটাকে একটা এই লিড জেনারেশনের আইওএনটা বর্ডার ক্রস করে, মানে হোয়াইট এরিয়া পার হয়ে ব্লু এরিয়া চলে গেছে, এটাকে ভিতরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দরকার হলে আপনি ইন্টার দিয়ে আরেকটা লাইন নেন। তারপরে ইমেল মার্কেটিং এর জি ঢুকে গেছে, ডাটা এন্ট্রির ওয়াই ঢুকে গেছে,
ঠিক আছে? যতটা ডাটা এন্ট্রিতে পারবেন, ডাটা এন্ট্রিতে কথা নেই আপনার, ডাটা এন্ট্রিতে আপনারা করতেছেন না করে এই যে জিনিসগুলো বর্ডার ক্রস করে দিচ্ছে এগুলো, হ্যাঁ হ্যাঁ বাম পাশে নিয়ে আসতে পারেন। কিন্তু একেবারে আবার হচ্ছে যে বাম পাশে একদম বর্ডার বরাবর বসেন না, তাহলে আবার বিচ্ছিরি লাগবে। এখন যে পজিশনে আছে পজিশনটা গুড পজিশন, ঠিক আছে? তারপরে যে ফাইবারের লোগোর সাথে এল লাগে গেছে, লিঙ্কডিনের এল লাগে গেছে, জেনারেশনের এল আপনার ইমেলের সাথে লাগে গেছে, এই জিনিসটা চেক করতে হবে। হ্যাঁ, ওয়ার্ডারের নিচে আপনার প্রোফাইল ইউআরএল দিবেন, এটা খুলে দিবেন, 100% কি লেখছেন সেটা খুলে দিবেন, জিমেইলের লোগোটা রিসেন্ট যেটা লোগো সেটা বসাবেন, আর হচ্ছে যে টেক্সটগুলো যেটা ঢুকে গেছে ওটা বের করে নেবেন। এই জিনিসটাকে একটা চলে ইমেজ বলা যায়, বাল্ক মেল কালেকশন, ক্ষেত্রে সেম কাহিনী করছেন, একটু প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছেন। এটা হচ্ছে কোথায় ফেসবুকে অরিজিনাল লোগোটা ইউজ হয়, পিএনজি লোগো নিয়ে এসে বসাবেন ফেসবুকের এখানে। এই যে আপনার প্রত্যেকটা লোগোর সাইডে হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে বা প্রত্যেকটা বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ডে বর্ডার আছে, হোয়াইট বর্ডার আছে, ফেসবুকের লোগোতে আছে, লিঙ্কডিনের লোগোতে আছে, ইমেলের লোগোতে আছে। এই বর্ডারগুলো থাকবে না, এই ধরনের পিএনজি ফাইল নিয়ে আসবেন। আর জিমেইলের রিসেন্ট যেটা হচ্ছে যে আপডেট যে ইয়াটা আসছে, লোগোটা আসছে, সেটা নিয়ে আসবেন। ওয়াটার নিচে প্রথম নিয়ে ঠিক আছে। তারপরে এই প্রথম ইমেজটা তাহলে 50টা নিচে লিড দেওয়া যায় না, 50টা নিচে কি আর আপনি 50টা নিচে কি লিড দেবেন? 5টা 10টা লিড কি লিড আছে? 50টা নিচে তো আসলে কি 5টা 50টা নিচে কি দেবে? 20টা কি লিড? 50টায় লিড মনে করেন যে কম হয়ে যায়, 100টা লিড লেখা উচিত বেসিক্যালি। না করতে পারেন, করেন না, দেন সমস্যা নেই, দেন সমস্যা নেই। 50-এর নিচে কি আর আছে? 10টা 20টা লিড নিয়ে কি করবেন বলেন? হ্যাঁ 10টা নিচে লিড নিয়ে কাজ 50টা দেন, 50টা লিড দেন, মাল করা হবে। সমস্যা কিন্তু ওই বেসিকই হচ্ছে যে আপনাকে একটু কম দিতে হবে, কম টাকা বেশি সার্ভিস প্রোভাইড করতে হবে। এই বেসিকে কম টাকা বেশি সার্ভিস প্রোভাইড করতে হবে। এই প্রবলেম আর কি, প্রবলেম হচ্ছে এটাই যে আপনি বাকি সেলারদের সাথে বেইমানি করতেছেন। এই হচ্ছে প্রবলেম। 5 ডলারে আসলে 50টার নিচে লিড আসলে মানে এটা তো কোনো লিডই না। 50টার নিচে লিড কি কিছুই না, প্রশ্নটা লিখতে তো কোনো লিডই না। দেখান হ্যাঁ হ্যাঁ না, সবগুলো দিলে ইমেজটা কেমন হিজিবিজি হয়ে যাবে, কেমন একটা মনে করেন বিচ্ছিরি লাগবে ইমেজটা। হ্যাঁ, হিজিবিজি না হয়, যেটা একদম এমার্জেন্সি, যেটা না হলেই নয়, এরকম কিছু হচ্ছে ইনফরমেশন অ্যাড করে দেন। হ্যাঁ, তাহলেই মনে করেন যে ইয়া হবে। হুম 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 ইয়েস 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সবগুলো দিলে মানে জায়গায় আটবে না, বুঝছেন? তখন একটা হিজিবিজি লাগবে, ওটা দরকার নেই। খুব মেন যে ফোকাসিং জিনিসগুলো ওগুলো দেন, সমস্যা নেই। হুম হুম ইমেজে আসলে লিড জেনারেশন কিওয়ার্ডস আছে বাল্ক মেইলের মধ্যে, যা আছে সবই দেখছেন, কিন্তু ইন ফিউচারে কি করবেন এগুলো তো আর এই গিগ রিলেটেড না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর লিড জেনারেশন রিলেটেড সেটা তো না, সেটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড।
আর আপনি যখন ইন ফিউচারে শিখবেন, শিখার পরে যখন গিগ তুলবেন, যখন আপনার প্রোফাইলে কেউ আসবে তখন সে এমনিতেই দেখতে পারবে যে আপনি লিড জেনারেশনও দিতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করতে পারেন। যখন সে আপনাকে তার যেটা প্রয়োজন সে তখন ওখান থেকে খুঁজে নিয়েই আপনাকে, এমনিতেই আপনাকে বলতে হবে না, সেই ওখান থেকে খুঁজে নিয়ে আপনাকে অর্ডার করবে। যার প্রয়োজন তার এরকমটাই হয় আসলে ভাই। একটা বায়ার যখন কোনো সেলারের কাছ থেকে সার্ভিস কেনে না, আমি হ্যাঁ, ওই 10টা দোকান ঘুরে এই আপনার 10 কেজি চাল কেনার থেকে একটা দোকানে আমরা 10 কেজি চাল কেনাটা পছন্দের বা সহজ মনে করি না, এরকমটা ওরাও ওই 10-12টা সেলারের কাছে না ঘুরে ওরা একটা সেলারের কাছ থেকেই যদি ভ্যারাইটি সার্ভিস পায় তাহলে তারা ওই একটা সেলারের কাছ থেকে বিভিন্ন সার্ভিস নিয়ে থাকে, ওরাও ঘুরতে জানে। যখন আপনি একটা দুটো অর্ডার পেয়ে যাবেন তখন ওই বায়ারের সাথে কথা বলতে বলতেই আপনি আপনার বায়ারকে অফার করতে পারবেন যে কেউ যদি লিড জেনারেশন সার্ভিস নেয় তাকে আপনি অফার করবেন যে আমি তোমাকে এরকম ফেসবুক মার্কেটিং সার্ভিস দিই বা ফেসবুক বিজনেস পেজ সার্ভিস দিই, তোমার যদি লাগে আমার কাছে নিতে পারো। এরকম করেই কাজ করে সবাই, এরকম করেই সবাই কাজ করে, এরকম করেই কাজ হচ্ছে। আর আপনাকে ওই গিগের মধ্যে আসলে যেটা রিলেটেড কথাবার্তা না এরকম না বলাটাই বেটার, বুঝতে পারছেন? আপনার বায়ারের সাথে কাজ করবেন তখন আপনি বায়ারকে কাজ শেষে অফার দিবেন যে এরকম কাজ যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে বলবেন আমি আরও এরকম সার্ভিস দেই, তুমি আমার এরকম গিগ আছে, তোমার যদি সার্ভিস দরকার লাগে তুমি একটু চেক করে নিও আমার এই গিগ আছে, ঠিক আছে? এরকম করে বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, আচ্ছা এই যে কে শেয়ার করছে, মাহমুদুর রহমান। আচ্ছা মাহমুদুর রহমানেরটা একটু চেক করি। আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ অ্যান্ড, এত একটু বেশি হয়ে গেছে ভাইয়া। ডাটা এন্ট্রি বাদ দেন ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা, B2B লিড জেনারেশন ওয়েব রিসার্চ, দাঁড়ান, ডাটা এন্ট্রি ইমেল রিসার্চ। আচ্ছা ইমেল রিসার্চ, ইমেল তো রিসার্চ এইটা পাইছেন খুঁজে আপনি? ইমেল রিসার্চ না নিজে নিজে দিছেন? আচ্ছা দেন, যেহেতু দেখছেন দেন একটা গিগ, একটা ট্যাগ। Silver, gold, diamond, I will provide you। কি বলে? কি ফেসবুক নিচ্ছে না, না ফাইবার নিচ্ছে না? ফেসবুক হ্যাঁ সেটাই বুঝতেছি না, অ্যাকাউন্ট না দিয়েও তো 70% হয়, কেন যে হচ্ছে না সোহাগ ভাইয়ের অ্যাকাউন্টটা 70%? আচ্ছা দাঁড়ান একটু দেখবো না, দাঁড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি। এই যে 5+ এক্সট্রা লিডস, 10+ এক্সট্রা লিডস, 20+ এক্সট্রা, হ্যাঁ দিচ্ছি দাঁড়ান দিচ্ছি। 100টা লিড ভাই 2 দিন লাগে না সময়, হ্যাঁ একদিন দাও। 300টা 4 দিন, 500টা 7 দিন, ঠিক আছে। প্রোভাইড ইউ দেন, টাইটেলে কি প্রোভাইড ইউ স্যার? আই উইল কি দিছেন টাইটেলটা দেখি, টাইটেলটা কি দিছেন দেখি।
I will do B2B lead generation. না না না, I will ওই যে প্যাকেজিং এ দেন, I will provide you B2B lead generation দেন, প্যাকেজিং এ দেন I will provide you দাঁড়ান 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 স্পেসটা কেটে দেন। হুম হুম তাহলে তো হয়ে গেল। I will provide you 100 valid B2B leads. 100 valid B2B leads. Leads দিয়েন না, B2B lead দেন, lead সেম সবগুলো নেই হবে, কপি মারেন না। বাকিগুলো না দেখেন না এখনই ভ্যালিডের পরে। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সালাম দিছি। কেমন আছো ভাই? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। কি করতেছো ভাই? ঠিক আছে? আরে না, ক্লাস শেষ হয় না এখনো, ক্লাসটা শেষ করি, শেষ করে ফোন দিচ্ছি। ভাই একটু জাস্ট একটু শেষ করি আর 15 আধা ঘন্টা আর আধা ঘন্টা ভাই, এখন তো রাত কি হয়ে গেছে? আধা ঘন্টা শেষ করে দেই। ভাই আমি কথা বলি। আচ্ছা বলেন বলেন বলেন। ওই যে বায়ারটা যেটা টাকা আমার ছিল না অ্যাকাউন্ট থেকে ফেলে। হ্যাঁ হ্যাঁ তো ভাই আমি সবসময় লাইনে পাই না, হঠাৎ করে আজকে সেদিন কথা হয়েছে, আজকে আবার কথা হচ্ছে। হ্যাঁ তো আমি বললাম যে তুমি এটা ক্যান্সেল করো, করে আবার ফোন করো। ও বলছে না এটা চলে গেছে। না না না, ওটা তো যায়নি, ওটা তো ওরা স্ক্রিনশটটা পাঠা দেন, স্ক্রিনশট। ওটা তো দিছি, ওটার বলে আমি বলতেছি এটা চলে গেছে। হ্যাঁ না, ওটা তো ডিক্লাইন হয়ে গেছে, ওটা তো রিফান্ড হয়ে গেছে, ওটা কেমনে চলে গেছে? ওটা তো স্ক্রিনশটেই তো দেখাই যাচ্ছে ওটা তো ডিক্লাইন হয়ে গেছে। হ্যাঁ সেটাই, আমি ওরা আবার এটা পাঠাই। হ্যাঁ, ওর স্ক্রিনশটে মার্ক করা আছে না, ওটা বলেন যে এটা তো ডিক্লাইন হয়ে গেছে, এটা তো চলে গেছে, এটা তো রিফান্ড হয়ে গেছে, এটা তো নাই অ্যাকাউন্টে, তো নাই। আচ্ছা আচ্ছা আমি বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি কোনটাতে দেবেন? প্রিমিয়ামে দেওয়ার চেষ্টা করেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি সবগুলো দিয়েন না, এক্সট্রা ফাস্ট ডেলিভারি সবগুলো দিয়েন না, প্রিমিয়াম প্যাকেজে শুধু এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন। এক্সট্রা ফাস্ট 100 200 300 ওটা দেওয়ার দরকার নেই, আওয়ার্স অফ ওয়ার্ক দেওয়ার দরকার নেই, কোল্ড কল দেওয়ার দরকার নেই, ইমেল সেন্ড দেওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওপরে কি দিছেন? আচ্ছা উপরে দেখি, উপরে ঠিক আছে না? রিভিশন টিভিশন সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নিচে যান, নিচে যান। এক্সট্রা ফাস্ট ডেলিভারি কোনটা দিয়ে যাচ্ছেন? প্রিমিয়ামে আর স্ট্যান্ডার্ডে? হ্যাঁ ঠিক আছে। 7 কন্টিনিউ। ডিসক্রিপশন ঠিক আছে সব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এফিকিউ তাহলে আর দেখলাম না ডিসক্রিপশন। এফিকিউ 3টা দিছেন, নেগোশিয়েবল কটা দিছেন? ইজ দিস প্রাইজিং নেগোশিয়েবল? আচ্ছা, আরে নিচে যান। 7 কন্টিনিউ। ঠিক আছে। এখন এই যে রিকোয়ারমেন্ট কি দিছেন? রিকোয়ারমেন্ট অর্ডার রিকোয়ারমেন্ট
হ্যাঁ ঠিক আছে। হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। দাঁড়ান 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 কাটিয়েন না, দাঁড়ান। আরও দুইটা ইমেজ অ্যাড করবেন, ঠিক আছে। ইমেজ অ্যাড করা, আচ্ছা ইমেজ তো পরে অ্যাড করেন, ইমেজের জন্য ইয়ে আছে, এটা সেভ করে রাখেন, উপরে গিয়ে সেভ করে রাখেন, তাহলেই হয়ে যাবে। সেভ অ্যান্ড পিপিপো খালি সেভ করলেও হয়ে যাবে। ওই যে সেভ হয়ে গেছে, এই অবস্থায় থাকবে। এখন এই গ্যালারিতে গিয়ে ইমেজ টিমেজ দিয়ে তারপরে আবার সেভ করতে পারবেন বা ইয়ে আপলোড করতে পারবেন। আচ্ছা এরপরে কি দেখাতে যাচ্ছেন দেখান। দেন দেন তারপরে। না 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 না, সেটা যদি ইমেজ সহ ইমেজ আপ দিয়ে যদি 7 প্রিভিউ দেন তাহলে গিগ অ্যাক্টিভ হয়ে যাবে। সাগর ভাই আপনি না, আপনার কি এক্সাম দিয়ে দিয়েছেন আপনি একা একাই? না আপনার যদি কমপ্লিট থেকে থাকে, সব যদি কমপ্লিট থেকে থাকে তাহলে সমস্যা, কিন্তু ইমেজ এসিও তো আপনি করেন নাই। ইমেজ এসিও তো এখন আপনাদেরকে দেখেন, এখন তো ইমেজ এসিও বাকি আছে দেখা। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ইমেজটাই শুধু সমস্যা, তাছাড়া কোনো সমস্যা আছে? তাহলে ঠিক আছে, ইমেজ এসিও করে ইমেজ ডিলিট দিয়ে আবার ইমেজ আপলোড করতে পারেন। ইমেজে আপনি 14 বার সারাদিনে 2-3 বার করে ইমেজ আপলোড করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু তাছাড়া অন্য জায়গায় হাত দেওয়ার কোনো বুদ্ধি নেই। বললেন সকালের বেসে কীভাবে আগে, সকালের বেসে 3টা প্রোফাইলে ইয়া হয়েছে, তারা নিজেরা কালকে এক্সাম দিয়ে নিজেরা আজকে গিয়ে পাবলিশ করে দিছে। আমার কালে জাস্ট চেক করেছে, আমি একটু ভুল বলছি, ওটা সঙ্গে সঙ্গে ডিলিট দিছে, আবার হচ্ছে আপলোডও দিয়ে দিছে। তাই বললেই হলো। এই এত ভেরিয়েশন নিয়ে আসছেন কেন আপনার এই টেক্সটগুলোর মধ্যে? হ্যাঁ টেক্সটগুলোর ফরম্যাটের মধ্যে এত ভেরিয়েশন নিয়ে আসছেন কেন? বাঙালির লাল নীল দেখতে এত ভাল লাগে, সিম্পল করেন, এই টেক্সটগুলো সেম ফরম্যাট রাখেন, এত ভেরিয়েশন, এক একটা এক এক ফরম্যাটের টেক্সট। সেম ফরম্যাটে ভাল লাগে না আমার তো মানে ভাল লাগবে যে ওয়েব রিসার্চ যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে সবগুলো রাখেন দেখি, আমার তো মনে হয় ভাল লাগবে ওয়েব রিসার্চ যে ফরম্যাটে আছে, যে টেক্সটে আছে ওই টেক্সটে সবগুলো রাখেন। বোল্ডই দেন আপাতত, দিয়ে দেখেন বোল্ড কি হয়, নিচেরটা বোল্ড দেন, উপরটা বোল্ড দেন।
ওয়েব রিসার্চটা বোল্ড হয়ে গেছে, ওয়েব রিসার্চের ফরম্যাটিংটা চেক করেন তো, বোল্ডটাকে সিম্পল করে দেন এগুলো। এখন ঠিক আছে। টার্গেটেড লিডসটাও ওটাও সেম ফরম্যাট করে দেন, এটাও নিচেরটাও সেম ফরম্যাট করে দেন। নিচেটা স্যাটিসফাইড গ্যারান্টি। স্যাটিসফাইড গ্যারান্টি কি কোনো সার্ভিস? আপনি ওটাকে সার্ভিসের ভিতরে ঢুকেছেন কেন? এই লোক দেন ওটার দেন কি করবেন, ওটাও ওই সেম ফরম্যাটেই দেন। ওটা তো সার্ভিস না, ওটা তুলে দেন। ঠিক আছে, চলে, এখন চলে। চলে এগুলা ভাই আমি বুঝি না ভাই, এগুলা আমার চোখের দেখা, যেটা আমার কাছে ভাল লাগতেছে আমি সেটাই বলতেছি, যেটা ভাল লাগতেছে না এটা বলতেছি ভাল লাগবে না। এগুলো হচ্ছে ফটোশপের কাজ। এগুলো হইতেছে যে সাগর শর্মা ভাই আর শাহাদুত হোসেন সোহাগ ভাই, এনারা দুইজনকে এনাদেরকে জিজ্ঞাসা করেন ভাই এটা এখানে কি করবো, ওনারা খুব ভালো বলতে, তাদের ভাই আমি কিছু জানতাম না। Then কি দেখাতে চাইলেন দেখান। ইমেজ এসিও তো হয়েছে, শেষ, বহুত দেখছি আর না। এখন ইমেজ এসিও দেখাই দিই, 6টা বাজে গেছে, দেখাই দিয়ে ক্লাস শেষ করে দেবো আজকে। তো চুপ করে বসে আছেন কেন? বলছিলেন, বলার পর চুপ করে বসে আছেন কেন? আমি কি বলছি যে দিয়েন না?
দাঁড়ান, এখন আমি আমার কাজ করতেছি, এখন আপনি দাঁড়ান। আপনার জন্য আমি দাঁড়িয়েছিলাম, এখন আমার জন্য আপনি দাঁড়াতে কেন? কি সেখানে লিড জেনারেশন, B2B, ইমেল কালেকশন, লিঙ্কডইন স্পেশালিস্ট, তারপর নিচে যান। আরে ভাই ইমেজটা দেখি না তো, শেষ করি ইমেজটা। আচ্ছা টাইটেলটা চেঞ্জ করতে বলছিলাম না, দেখি কি দেখছেন টাইটেল। আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ইমেল ফাইন্ডিং লিস্ট। ওরে ভাই রে, আবার কি এটা ভেজাল, কি ইমেল ফাইন্ডিং লিস্ট, এটা কি ভাই? কি ইমেল ফাইন্ডিং লিস্ট, কি এটা কোন সার্ভিস? চেঞ্জ করবেন, কি চেঞ্জ করবেন সেটা তো বলবেন যে ভাই এটা চেঞ্জ করব, সেটাও তো বলতেছেন। আচ্ছা এখন এখানে কি চেঞ্জ করতে হচ্ছিলাম? ও ঠিক আছে। প্রাইজিং, টাইটেল, টুইটার লিড লিস্ট। আচ্ছা 50, 102, 3, 50, $10 একদিন দিয়েন সার্ভিস, $100 2 দিন। আপনার কই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তাও তো নাই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কই? হ্যাঁ টাইটেলটা চেঞ্জ করতে হবে, আর প্রাইজিং এর ওখানে চেঞ্জ করতে হবে, আর কোনো। হ্যাঁ টার্গেট লোকেশন তুলে দেবেন। যেমন দৌড়িতেছেন, আমি কেমনে দেখবো ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। কিসের ক্যাটাগরি কি হবে? বিজনেস লিড জেনারেশন। হ্যাঁ ঠিক আছে, পলাশালা এই পর্যন্ত। আরে ভাই দাঁড়ান, এই পর্যন্ত ঠিক আছে পলাশালা। কোথায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? ওটা তো চেঞ্জ করতে বললাম। কোথায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভাই? ডু ইউ নিড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর লিড? হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক আছে, ঠিক আছে, ওটা চলে। এটা ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করা এটা। হ্যাঁ প্রাইজিংটা বললাম তো চেঞ্জ করতে, 50টা একদিন করে দেন, আর হচ্ছে যে আনলিমিটেডটা। হ্যাঁ আপনার ভালো সেলার হওয়া লাগবে না, আপনি খারাপ সেলার হয়ে এফএকিউ অ্যাড করেন। ওরা পুরাতন সেলার, আপনি নতুন সেলার, এটা তো বুঝতে হবে।
বুঝেন নাই? ওরা পুরাতন সেলার আর আপনি নতুন সেলার, আপনি আমরা নতুন সেলার, বুঝছেন ভাই? ওদের সাথে কম্পেয়ার করা যাবে না, ওদের কাছ থেকে আইডিয়া নিতে হবে, ওদের সাথে কম্পেয়ার করা যাবে না নিজের। আপনার এক্সপিরিয়েন্সের সাথে একটা 50 বছরের বুড়ার এক্সপিরিয়েন্স কি সেম? আপনি যদি ওর সাথে তাল মিলান নিজেকে, রে ও 10 প্লেট ভাত খায়, আমিও 10 প্লেট ভাত খাবো, মানে হাতি আর এই যে কিসের খরগোশ না কিসের মতন অবস্থা হবে। হ্যাঁ, ও এতগুলা কলা গাছ খায়, আমিও খাবো, ও খাইতে যায় শেষ বদজম হয়ে যাবে। হ্যাঁ, ইমেজ এসিও। আচ্ছা, টুকু 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 টুকু। আচ্ছা আচ্ছা, দেখ বলেন। মাঝখানে যে বসেছিলাম তখন কইছিলেন? আচ্ছা, দেন 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 দেন। এটা কি পাচ্ছি? এটা কি ইমেজ? ওই যে সার্ভিসগুলো বর্ডারের কাছাকাছি চলে গেছে, সার্ভিসগুলো আর একটু ডান পাশে চাপবে, বাম পাশে আর একটু ফাঁকা জায়গা তৈরি হবে। ক্যাটাগরি কি? ক্যাটাগরি সেটা সেটা লিখবেন, বিজনেস ক্যাটাগরি বা বিজনেস টাইপ। ইয়েস। আবার কোম্পানিজ কি? ক্যাটাগরি আবার কোম্পানিজ, কোম্পানিজ কি? কোম্পানিজ আবার অ্যাড্রেস। ফোন নম্বর, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট। ওইখানে তো ভেজাল পাকায় ফেলছেন আপনি, ক্যাটাগরি আর কোম্পানিজ, এটা একটু ভেজাল ঠিক করেন। আর আর সবগুলোনের পাশে মার্কিং করে দেন 1 2 3 4 বা স্টার সাইন দিয়ে দেন বা ডট সাইন দিয়ে দেন, দিয়ে এটা এই একটা টপিক, সেটা একটা টপিক, সেটা একটা টপিক, সেরকম যেন বোঝা যায়। মুতমাইন না মাহি, আপনার টাইটেল ঠিক আছে, টাইটেলে ডট হবে না। আর কিছু যদি অ্যাড করেন, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে ইমেজটা, আর কিছু যদি অ্যাড করতেন তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ, ফাঁকা জায়গা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আর কিছু যদি টেক্সট অ্যাড করতে পারতেন তাহলে একদম পারফেক্ট হইতো ইমেজটা। আর কিছু আছে? হ্যাঁ, এক্সাম্পল দেওয়ার সময় গিগের এক্সাম্পল দেওয়ার সময় অবশ্যই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোর কিছু অংশ কেটে দিবেন অথবা ব্লার করে দিবেন, নাহলে কালার করে দিবেন। আমার কথা শোনা যাচ্ছে না? যাবে কিভাবে? সবাই যদি কথা বলেন আমার কথা শোনা যাবে? সবার মাইক্রোফোনগুলো অন। বললাম যে এই যে এক্সাম্পল দিচ্ছেন, এক্সাম্পলে ইমেইল আর ফোন নাম্বারের একটা অংশ কালার করে দিবেন বা ব্লার করে দিবেন, যেন নাম্বারটা পুরো অংশটা দেখা না যায়, মেইলের পুরো অংশটা দেখা না যায়, বুঝছেন? ওকে। আর কিছু? এটা তো দেখলাম তখন, না কি দেখলাম? আচ্ছা, ঠিক আছে। নিচে টার্গেটেড নিশ বেস B2B লিড জেনারেশন সার্ভিস, সেম ওয়ার্ড
লেখছে, এখন কি করবেন? ওইটাই ওইটাই টাইটেলে ডট হবে না, ফুল স্টপ হবে না। Mahmoud, a lead generation expert with 3 years of experience, and I would like to share my lead generation skill with you. Okay, in this gig, I am offering a broad range of service, including lead generation, content, lead vending, email sourcing. ওরে, ইমেল সোর্সিং, ইমেল কালেক্টিং, ইমেল ফাইন্ডিং, কত ইমেল! এটা কি হবে? ইমেল সোর্সিং কি? লিস্ট বিল্ডিং, ইমেল কালেকশন অ্যান্ড ওয়েব রিসার্চ। ইমেল সোর্সিং বলতে কোনো শব্দ নেই। ইমেল কালেকশন, ইমেল কালেকশন থাকবে, কালেকশন, COLLECTATION। Important details: targeted industry, restaurant, real estate, IT, targeted location, targeted employees. ওকে, এই যে ইম্পর্টেন্ট ডিটেলস, এটা কিন্তু আপনার রিকোয়ারমেন্টেও থাকবে, ঠিক আছে? ওকে, দ্য টুলস অ্যান্ড রিসোর্স আই ইউজ। ওকে, হোয়াট ডিটেলস ক্যান আই প্রোভাইড? ওকে, ঠিক আছে, ঠিক আছে। নিচে নিচে আরো নিচে, আরো নিচে দেখেছি, এগুলো দেখেছি। আর কি আছে? নিচে যান, নিচে যান ভাই, নিচে যান। রিলেটেড ট্যাক্স, হ্যাঁ ঠিক আছে। বেসিকে রিভিশন দিয়েন না, বেসিকে রিভিশন দিয়েন না, বেসিক প্রাইজিং এ রিভিশন দিয়েন না। বেসিক 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 এতে রিভিশন দিয়েন না। স্ট্যান্ডার্ডেও রিভিশন দিয়েন না, প্রিমিয়ামে রিভিশন দিয়েন। দেখি প্রাইসগুলো দেখলাম না। স্ট্যান্ডার্ডে কয় ডলার দিয়েছেন? বেসিক $20, স্ট্যান্ডার্ড $55, কয়টা? 300টা। এটা একটু বেশি হয়ে গেছে, এটা হবে 45, 40 to 45, 40 to 45। প্রিমিয়াম 600টা, 600। এটা কম হয়ে গেছে, এটা বাড়ায় দেন, এটা দেন 130, 40, 130, 40 দেন। 30, 40, 40 দেন। কম দেন কেন? বেশি দিবেন, 140 দেন। 140 না, 140 দেন, এটা কম হয়েছে। একটা, দুইটা, তিনটা, তারপরে আচ্ছা, মাথায় আসবে। গিগ রিসার্চ দেখলেই মাথায় আসবে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু আছে আপনার দেখানোর মতো? ওকে, জি জি, সব ঠিক আছে। ওখানে একটু যা ঘষা মাজা করতে হবে। জি, মানে হ্যাঁ, পরবর্তীটা সেম হবে মানে বুঝিনি, মানে আমি কথাটা বুঝতে পারছি না। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সেগুলো তো সার্ভিস তো আলাদা না, ওগুলো তো এমনিতেই চেঞ্জ, আপনি চাইলেও চেঞ্জ হবে, না চাইলেও চেঞ্জ হবে। হ্যাঁ, না ফরম্যাটিং এই ফরম্যাটে রাখতে পারেন, সমস্যা নেই, এই ফরম্যাটে রাখতে পারেন। সার্ভিস চেঞ্জ হলে তো এমনিতেই লেখা একদম চেঞ্জ হয়ে যাবে আপনার। হ্যাঁ, ওটাই ওটাই ঠিক আছে, এই ফরম্যাটেই রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সোনার বাংলাদেশ এখন হচ্ছে যে আমাদের শেষ ভরসা। আচ্ছা, এই যে হচ্ছে এটা একটা ইমেজ দেখতে পাচ্ছেন। হ্যালো। ও ও এই জন্য এইটাই তো জিজ্ঞেস করলাম যে দেখা যাচ্ছে না, না যাচ্ছে। একটু ভাই ইমেজ এসিও মানে গ্রাফিক্স ডিজাইন, তাই না? হ্যালো, কি এবার কেউ কথা পায় না কেন? চুপ হয়ে গেলেন কেন? ও ও ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন শিখাবো এখন আপনার থেকে আমি, যত বড় বড় গ্রাফিক্স ডিজাইনার এখানে। হ্যাঁ, দেখেন, সাপোজ এটা হচ্ছে আমার ইমেজ, আমি এটা ক্যানভা ট্যানভা দিয়ে বা ফটোশপ মটোশপ দিয়ে যেখান থেকে হোক যেমন করে হোক বানাইছি, কি বুঝলেন? এই ইমেজ আমি যেখান থেকে হোক বানাইছি। আমার কথা শোনা যায় ভাই? আচ্ছা, তাহলে এখন সবাই মাইক্রোফোন অফ করেন, সবাই তাহলে মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, এইটা হচ্ছে আমার গিগ ইমেজ, বা আমি এই ইমেজটা ক্যানভা দিয়ে বানাইছি অথবা ফটোশপ দিয়ে বানাইছি। যারা ফটোশপ ইউজ করেন তারা হয়তো বা আর এক নিজেরাই একটা অপশন খুঁজে বের করতে পারবেন, যারা পারবে না তাদের জন্য দেখাচ্ছি। তো এই ইমেজটা আমি বানাইছি, এখন এই ইমেজটা আমি ডাউনলোড করব। ডাউনলোডও করছি আমি, এই যে ইমেজটা আমি ডাউনলোড করছি, এই যে আমার ইমেজটা ডাউনলোড হয়েছে। আচ্ছা, ইমেজটা ডাউনলোড করছি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার গিগ, দিস ইজ মাই গিগ। দেখছেন এর ইমেজটা কত সুন্দর? আপনাদেরকে এরকম সুন্দর, কি এগুলা বাঁকা বুকি টেরাটুরি ইমেজ বানাচ্ছেন আপনারা, এরকম সুন্দর ইমেজ বানাইতে হবে। দেখছেন কত সুন্দর ইমেজ দেখা যায়? এরকম ইমেজ বানাইতে হবে। একটা ইমেজ দেখলেই যেন মন শান্তি না। একটা ইমেজ কি নাই, সবই আছে এটার মধ্যে, সব ইনফরমেশন আছে। কি লাগবে আপনার? এই যে $5 ওয়াটার, হ্যাঁ হ্যাঁ, এখন আপনিও পরিশ্রম দেন, সোহাগ ভাইয়েরটা দেখে লাভ আছে? না, আমি কথা বলতেছি না, আমার এই যে একটু দারুণ রাকিব ভাই একটা মেসেজ করছে, এটা বলে নেই।
আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এরকম ইমেজ আপনাদেরকে বানাইতে হবে, বুঝছেন? ইমেজ বানাইতে হবে, কি যে বানাচ্ছেন না বানাচ্ছেন, যাই হোক, বানার সময় দেন, সময় দিলে ইমেজ হয়ে যাবে। এগুলো তো খুব সিম্পল, এগুলো কি সুন্দর একটা শেপ টেপ দিলে, এখানে লিখে দিলে, এখানে লোগো দিলে, একটা কালার কম্বিনেশন ব্যাপার আছে, এগুলো সব কিছু সিম্পল একটা দিয়ে জাস্ট খালি একটা মনে করেন যে অ্যাট্রাকটিভ করছে, একটু একটু চোখে একটু লাগার মতন করছে, এইটাই করতে পারতেছেন না। আচ্ছা, ইমেজ কি হলো, আমরা ইমেজ হচ্ছে ডাউনলোড করলাম, আমার ইমেজটা আমি ক্যানভা দিয়ে তৈরি করি আর ফটোশপ দিয়ে তৈরি করি, আমি ইমেজটা ডাউনলোড করলাম, এটা হচ্ছে আমার গিগ, এটা হচ্ছে আমার গিগ। এখন এই গিগটা বা এই সার্ভিসটা আমার এখানে, এখন আমাকে, আমি যে ইমেজ আপলোড করছি এরকম আমি একটা ইমেজ আপলোড করবো, গ্যালারিতে গিয়ে ইমেজ আপলোড করে সেভ দিলেই কি বলে পাবলিশ করলে আমার পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তো পাবলিশ করার আগে এখন আমাকে ইমেজের এসইও করতে হবে। ইমেজটা কোথায় আছে দেখি, ইমেজ কোথায় আছে, আমার ইমেজ আছে হচ্ছে ডাউনলোডস, এই যে ডাউনলোডস, আমার ইমেজ আছে হচ্ছে ডাউনলোডস, এই যেটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা ইমেজ, হ্যাঁ, ওকে ওকে, এটা কোথায়, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার, ডাবল হচ্ছে ইয়া বন্ধ করেন। আচ্ছা, সবাই মাইক্রোফোন অফ রাখেন, আমি কোশ্চেন করে শুধুমাত্র রেসপন্স করি। আচ্ছা, এই যে ইমেজ, আচ্ছা এই যে হচ্ছে ইমেজ, আমার ইমেজ, তো এই ইমেজটা আমি হচ্ছে গিগে আপলোড দেবো। আচ্ছা, একটা জিনিস আজকে থেকে আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন থেকে আপনারা যখন পিসির মধ্যে কোনো ডকুমেন্ট ফাইল, কোনো ইমেজ, কোনো পিডিএফ, কোনো এক্সেল, কোনো ওয়ার্ড, কোনো টেক্সট, যাই হোক না কেন, কখনো কোনো ফাইল নেমের মাঝে স্পেস দিবেন না। কি বললাম? কখনো কোনো ফাইল নেমের মাঝখানে স্পেস থাকা যাবে না। আপনাদের ফাইল নেমগুলো এরকম থাকে না? এটা থাকে কি না? আপনাদের সাগর ভাই আর সোহাগ ভাই এটা জানেন না আপনারা? ইমেজ এসইও, আপনাদের ফাইল নেমের ভিতরে কখনো কোনো ফাইল নেমে কখনো কোনো স্পেস থাকা, আর ফোনটাই ভাঙবে। কখনো কোনো ফাইল নেমে স্পেস থাকা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই কেন স্পেস থাকা যাবে না? তার কারণটা হচ্ছে গুগল স্পেস রিড করতে পারে না, গুগল স্পেস রিড করতে পারে না। কখনো কোনো ফাইল নেমে স্পেস থাকা যাবে না, আর গুগল স্পেস রিড করতে পারে না। আচ্ছা, স্পেসটাকে গুগল পার্সেন্টেজ হিসেবে ধরে নেয়, স্পেসটাকে গুগল পার্সেন্টেজ হিসেবে ধরে নেয়। এই যে রিনেম, এই যে লিড জেনারেশন, এটার মাঝখানে একটা স্পেস আছে না, এই যে একটা স্পেস আছে না, এই স্পেসটাকে গুগল এই যে পার্সেন্টেজ হিসেবে ধরে নেয়। গুগল যখন কোনো ফাইল নেম বা ফাইল রিড করে, ফাইলের মধ্যে যদি স্পেস থাকে তাহলে এই স্পেসটাকে সে পার্সেন্টেজ হিসেবে ধরে নেয়। তো এই পার্সেন্টেজ যখন হয়ে যাবে, এই লিড জেনারেশন পার্সেন্টেজ, লিড জেনারেশন, এই যে পার্সেন্টেজ ফর ইউ, এটা কি কোনো কিছু জাতের হইলো? কোনো জাতের এটা কোনো সেন্টেন্স বা কোনো ফাইল নেম হইছে? হ্যাঁ, এটা কোনো জাতেরই ফাইল নেম হয়নি। তো এইরকম যখন কোনো স্পেস থাকে, গুগল ওটাকে রিড করতে পারে না, ওটাকে আনরেস্পেক্ট। গুগল কোনো রোবটই ওটা রিড করতে পারে না, ফাইবারের রোবটটা রিড করতে পারে না, গুগলের রোবটটা রিড করতে পারে না। এই কারণে আপনাদেরকে ফাইল নেমের মধ্যে সবসময় আন্ডারস্কোর অথবা হাইপেন ইউজ করতে হবে। ফাইল নেমে কি করতে হবে? আন্ডারস্কোর অথবা হাইপেন ইউজ করতে হবে।
ফাইল নেমের মধ্যে কি করতে হবে, আন্ডারস্কোর অথবা হাইপেন ইউজ করতে হবে। ফাইল নেমের মধ্যে আপনাদের আন্ডারস্কোর, এই যে গ্যাপগুলো, আই এর পরে একটা গ্যাপ, উইলের পরে একটা গ্যাপ, ডু এর পরে একটা গ্যাপ, বিজনেসের পরে একটা গ্যাপ, লিডের পরে একটা গ্যাপ, জেনারেশনের পরে একটা গ্যাপ, বাই এর পরে, ফাইন্ডিং এর পরে, সবগুলো ওয়ার্ডের পরে একটা করে গ্যাপ আছে না, এই গ্যাপগুলো তুলে দিয়ে এই গ্যাপগুলোর পরিবর্তে আন্ডারস্কোর অথবা হাইপেন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, আন্ডারস্কোর অথবা হাইপেন ইউজ করতে হবে। আচ্ছা, এখন আন্ডারস্কোর আর হাইপেনের মিনিংটা বুঝতে হবে। যদি দুইটা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর ইউজ করা হয় তাহলে দুইটা ওয়ার্ডকে একটা সিঙ্গেল ওয়ার্ড বোঝানো হয়। সেটা যদি 10টা ওয়ার্ডের মাঝখানে, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যদি আন্ডারস্কোর বসানো হয় তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকে একটা সিঙ্গেল ওয়ার্ড বোঝায়। আমি যদি এখন আই উইল ডু বিজনেস, এরকম প্রত্যেকটা ফাইল নেমে যদি প্রত্যেকটা ওয়ার্ডের পরে যদি আমি এরকম আন্ডারস্কোর দেই তাহলে এই সম্পূর্ণ আই উইল ডু বিজনেস, লিড জেনারেশন বাই ফাইন্ডিং ভ্যালিড ইনফরমেশন, এই সম্পূর্ণটাকেই একটা ওয়ার্ড ধরা হবে, বা গুগল সম্পূর্ণটাকে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। গুগল কি করবে, সম্পূর্ণটাকে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে। বাট আমি যদি এখন প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে হাইপেন দিই, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে হাইপেন, একটা করে হাইপেন দেই, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হিসেবে প্রকাশ করা হয়। প্রত্যেকটা ওয়ার্ডকে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হিসেবে প্রকাশ করা হয়। ক্লিয়ার? প্রত্যেকটা ওয়ার্ডকে, তাহলে এখন থেকে ফাইল নেমের মধ্যে কখনো কোনো স্পেস রাখবেন না, এবং ফাইল নেমগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হয় আন্ডারস্কোর না হলে হাইপেন ইউজ করবেন। যেখানে আপনার হাইপেন ইউজ করা দরকার সেখানে হাইপেন ইউজ করবেন, যেখানে আন্ডারস্কোর ইউজ করা দরকার সেখানে আন্ডারস্কোর ইউজ করবেন। বাট একটা ফাইল নেমের মধ্যে আন্ডারস্কোর হাইপেন দুইটাই একসাথে ইউজ করবেন না। একটা ফাইল নেমের মধ্যে আন্ডারস্কোর ইউজ করবেন না, হাইপেন আন্ডারস্কোর দুইটা একসাথে ইউজ করবেন। যদি হাইপেন ইউজ করেন তাহলে হাইপেন ইউজ করবেন, যদি আন্ডারস্কোর ইউজ করেন তাহলে আন্ডারস্কোর ইউজ করবেন। বুঝতে পারছি? যে কোনো একটা ইউজ করতে হবে, দুইটা ইউজ করা যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটা জিনিস করলাম আপনাদের চোখের সামনে, কিন্তু আপনারা বুঝলেন না। আপনি যে গিগের জন্য এই ইমেজটা তৈরি করছেন বা এই ইমেজটা রেডি করছেন, যে গিগে আপলোড দেবেন, সেই গিগের ফুল টাইটেলটাই হবে ওই গিগের ফাইল নেম। কি বুঝলেন? যেই গিগের জন্য আমি ইমেজটা রেডি করতেছি, যেই গিগে এই ইমেজটা আপলোড করব, সেই গিগের ফুল টাইটেলটাই হবে ওই গিগের, একদম আই উইল থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই হবে ওই গিগের ফাইল নেম। এবং প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেসটা আছে স্পেসটা তুলে দে। বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি। তাহলে প্রত্যেকটা আমি হাইপেনই দিছি, আমি আন্ডারস্কোর দেইনি, ওই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে হাইপেন দিছি আমি। আচ্ছা, তো এই পর্যন্ত তো বুঝতে পারছেন। আচ্ছা, এই পর্যন্ত বোঝার পরে কিচ্ছু না, যে ইমেজ এ পর্যন্ত আপনি ফাইল নেম টাইল নেম সব এডিট করলেন, এডিট করার পরে জাস্ট ইমেজটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে এই যে পপ আপটা ওপেন আসবে, এই পপ আপটা সবার নিচে দেখেন প্রপার্টিস নামে একটা সেকশন আছে, এই প্রপার্টিসে চলে যাব। চলে গেছি, প্রপার্টিসে চলে গেছি। কোথায় কি করলাম? রাইট বাটন, রাইট লেফট রাইট, ডান বাম, ডান বাম ডান, মানে আমাকে বাম বাটন ডান বাটনটা ক্লিক করতে হবে। মাউসের ডান বাটন, রাইট বাটন ক্লিক করে সবার নিচে দেখেন প্রপার্টিস লেখা আছে, প্রপার্টিসে ক্লিক করতে হবে। প্রপার্টিসে ক্লিক করলে আরেকটা আপনার সামনে ছোট একটা পপ আপ ওপেন হবে এইরকম।
এই পপ আপটার উপরে দেখবেন জেনারেল সিকিউরিটি ডিটেলস, আপনাকে চলে যেতে হবে 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশনে চলে যাবেন প্রো ডিটেলসে। 3 নাম্বার অপশনে ডিটেলসে চলে গিয়ে সবার নিচে চলে আসবেন রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন। রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এটাতে সিম্পলি একটা ক্লিক করতে হবে। রিমুভ প্রপার্টিস কি করবেন আবারও দেখাচ্ছি, এই যে রাইট বাটন ক্লিক, প্রপার্টিস, ডিটেলস, রিমুভ প্রপার্টিস, এখানে ক্লিক করলে আরও একটা ছোট পপ আপ ওপেন হবে। যখন এটা আরেকটা ছোট পপ আপ ওপেন হবে, এখানে ফার্স্ট অপশনটা সিলেক্ট থাকবে, আপনাকে সেকেন্ড অপশনটা সিলেক্ট করতে হবে, রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিস ফ্রম দ্য রিমুভ যেটাতে লেখা থাকবে সেই বা অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সোজা চলে আসবেন এখানে সিলেক্ট অলে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন। ক্লিয়ার? রাইট বাটন ক্লিক, প্রপার্টিস, রাইট বাটন ক্লিক, প্রপার্টিস, ডিটেলস থেকে রিমুভ প্রপার্টিস থেকে সেকেন্ড অপশন রিমুভ থেকে সিলেক্ট অল থেকে ওকে। ক্লিয়ার? রাইট বাটন, প্রপার্টিস, ডিটেলস, রিমুভ সিলেক্ট অল, ওকে। আচ্ছা, হ্যাঁ করেন কাজ করলে তো দেখতে পাবেন। আমার আশায় বসে আছেন কেন? কাজ করেন, আপনিও করেন, তাহলে তো দেখতে পাচ্ছেন কি ডিলেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ওকে করার, ওটা দেখেন, আপনি ট্রাই করলে দেখতে পারবেন কি ডিলেট হচ্ছে। দেখেন, হ্যাঁ, ওই ইমেজের আগের হিস্টোরি ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আবার ওকে করার পরে আবার এখানে এসে আবার রাইট বাটন ক্লিক, আবার প্রপার্টিস, আবার ডিটেলস। ওটা কিন্তু একবার করলেই হয়ে যাবে, যে রিমুভটা একবার করলে হবে। আপনাদের দেখানোর স্বার্থে আমি 2-3 বার করছি, ওটা কিন্তু একবার করলেই রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন আবার ডিটেলসে আসবো। ডিটেলসে আসার পরে এখন এগুলো সব, এই যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট, এই ইমেজটার কিছু ইনফরমেশন ছিল, যে ইনফরমেশনগুলোকে আমি ডিলিট করে দিলাম রিমুভে গিয়ে। এগুলো হচ্ছে এক একটা ইনফরমেশন ছিল। এখানে এই ইমেজটা কে বানাইছে, কে তৈরি করছে, কত পিক্সেল দিয়ে তুলছে, কোন ক্যামেরা, কোন ফোন, কোন ডিভাইস, হ্যান ত্যান হাবি জাবি সব কিছুই ছিল এখানে, যেগুলো আমি রিমুভে গিয়ে এগুলো সব ডিটেলস ডিলিট করে দিছি। এখন এখানে আমি আমার ইনফরমেশন ইনপুট করবো এই ইমেজের মধ্যে। যেহেতু ক্যানভা থেকে আমি আমার ইমেজটা তৈরি করছি, সেহেতু এই ইমেজের সব ইনফরমেশনই তো আমার, এই ইমেজটা তো আমি মেক করছি, তাই না? তো এইখানে এসে এখন আমি আমার ইনফরমেশন অ্যাড করব। কি ইনফরমেশন অ্যাড করব? এখানে আমি আমার গিগের ইনফরমেশন অ্যাড করব। যেহেতু এই ইমেজটা আমার গিগের জন্য, এখানে আমি আমার গিগের ইনফরমেশন অ্যাড করব। গিগের কি ইনফরমেশন অ্যাড করব? জাস্ট গিগের আমি এই যে টাইটেলে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে আমাদের যে গিগের টাইটেল আছে, এই গিগের টাইটেলটাই আমাকে এই যে এখানে ফাইল নেমটা দিছি, ফাইল নেমটাই আমাকে এই যে টাইটেলের মধ্যে, টাইটেলে ক্লিক করলে কিন্তু আপনি এখানে একটা বক্স পাবেন না। টাইটেলে সারাদিন ক্লিক করলেও বক্স পাবেন না। এই জাস্ট ভ্যালু আছে না, ভ্যালুর নিচ বরাবর মাউসটা রাখার সাথে সাথে আপনি একটা বক্স পাবেন। এই বক্সের মধ্যে আপনি এডিট করতে পারবেন। সারাদিন টাইটেলে ক্লিক করলেও করবেন, ভাইয়া আমার তো আসে না, ভাইয়া আমি তো পারি না। ভাইয়া পারবেন কিভাবে? ভ্যালুর নিচে মাউসটা নিয়ে যাবেন তখন এখানে একটা বক্স ওপেন হবে। বক্সে ক্লিক করলে এখানে লেখা যাবে, যা মন চায় তাই লেখা যাবে। তো এই বক্সের মধ্যে টাইটেলের মধ্যে ওই যে ফাইল নেমটা আমি এডিট করে নিয়ে আসলাম, মাঝখানে হাইপেন দিয়ে সেই ফাইল নেমটাকে এখানে পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে যে নিচে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। গেল, টাইটেলের কাজ শেষ। এখন সাবজেক্ট হচ্ছে আমার ক্যাটাগরি, আমার গিগের ক্যাটাগরি কি? বিজনেস। সেমিকোলন চেনেন? সেমিকোলন এই বক্সের মধ্যে যা কিছু মানে সাবজেক্টের মধ্যে কিছু লিখে এই সেমিকোলন দিতে হবে। সাবজেক্টের মধ্যে আপনার যেটা সাবজেক্ট সেটা লিখে সেমিকোলন দিতে হবে। সাব ক্যাটাগরি কি? লিড জেনারেশন। এটা লেখাও সেমিকোলন দিয়ে, এল এর পরে
সেমিকোলন হচ্ছে না ক্লোন হচ্ছে, এটা ক্লোন, এটা সেমিকোলন। এল এর পরে যে একটা বাটন দেখতে পারবেন সেটাই হচ্ছে দুইটা ডট বা ডট নিচে কমা, এটা হচ্ছে সেমিকোলন বলে। তো একটা ওয়ার্ডের পরে সেমিকোলন দিলে ওটা সেপারেট হয়ে যাবে, একটা ওয়ার্ডের পরে সেমিকোলন দিলে ওটা সেপারেট একটা ওয়ার্ড হয়ে যাবে। তো ওই ওয়ার্ডটা লিখে সেমিকোলন দিয়ে জাস্ট ইন্টার দিবেন। ইন্টার দিয়েছেন, ইন্টার দেওয়ার পরেই যে নিচে দেখেন অ্যাপ্লাই, আবার অ্যাপ্লাই ক্লিক করবেন, প্রত্যেকটা বক্স ফিল আপ করবেন, একবার করে অ্যাপ্লাই ক্লিক করবেন। তারপরে এই যে 5 স্টার রেটিং আছে, 5 স্টার রেটিংয়ে ক্লিক করে অ্যাপ্লাই। তারপরে ট্যাগস, আপনাদের গিগের জন্য ট্যাগ রেডি করছিলেন না 5টা ট্যাগ, এই যে লিড জেনারেশন, এই যে সেমিকোলন, দেখছেন এটা একটা ট্যাগ হয়ে গেল। আবার একটা ট্যাগ বিজনেস লিডস সেমিকোলন, টার্গেটেড লিডস সেমিকোলন। হ্যাঁ, আরে দূর থাক জেনারেশন। আচ্ছা দেখছেন, প্রত্যেকটার পরে যখন একটা করে সেমিকোলন দিছি তখন ওটা করে ট্যাগ হয়ে গেছে। জাস্ট যতগুলো এখানে যত কোটি ইচ্ছা আপনি ট্যাগ বসাইতে পারেন, যত কোটি ইচ্ছা কিওয়ার্ডের পরে সেমিকোলন বসায়, সবগুলো কিওয়ার্ডকে যদি আপনি কোনো নোটপ্যাড থেকে নিয়ে এসে এখানে কপি করে পেস্ট করে দেন তাও হবে, বা একটা একটা করে যদি লিখতে চান তাও হবে। ঠিক আছে, যদি সবগুলো আপনি মনে করেন যে 1,500 2,000 কিওয়ার্ড পাইছেন, সেই কিওয়ার্ডগুলো না সবগুলোর পরে সেমিকোলন অ্যাড করছেন, সেমিকোলন অ্যাড করে উফ পায়ের অবস্থা খারাপ, সবগুলোর পরে একটা করে সেমিকোলন অ্যাড করছেন, সেমিকোলন অ্যাড করে নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসে এইখানে কমেন্ট বক্সের মধ্যে পেস্ট করে দিয়েছেন, পেস্ট করে দিয়ে ইন্টার, ইন্টার দেওয়ার পরে অ্যাপ্লাই। ঠিক আছে, এখন কমেন্ট বক্স, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট হচ্ছে আপনার গিগের যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনটাই হচ্ছে আপনার গিগের কমেন্ট ও ইমেজের কমেন্ট। কমেন্ট বক্সের মধ্যে আপনার যে ডিসক্রিপশনটা সেটা আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে আমি কপি করতেছি। আপনারা তো আপনাদের এটা র ফাইলস আপনাদের নোটপ্যাডের মধ্যে থাকবেই, তাই না? এই ডিসক্রিপশনের মধ্যে যা থাকবে এ টু জেড, ডিসক্রিপশন মানে অ্যাবাউট দিস গিগের মধ্যে যা থাকবে এ টু জেড কন্ট্রোল সি দিয়ে, এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, এখান থেকে না নোটপ্যাড থেকে কপি করে নিয়ে এসে এই যে ইমেজ এইখানে কমেন্ট বক্সের মধ্যে জাস্ট পেস্ট করে দেবেন, দিয়ে অ্যাপ্লাই। অথর্সের মধ্যে গিয়ে কে ইমেজটা বানাইছে, কে ইমেজটা আপনি বানাইছেন, আপনার ফাইবারের ইউজার নেমটা দিতে পারেন অথবা আপনার ফুল নেম দিতে পারেন। আমি এখানে আমার ফাইবার নাই, আমি আমার নামটাই দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দিছি, দিয়ে অ্যাপ্লাই। তারপরে এখানে কপিরাইট আছে, কপিরাইটের মধ্যে কি করবেন, আপনার যে ফাইবারের মূল প্রোফাইল, হ্যাঁ এই যে এইটা হচ্ছে মূল প্রোফাইল ফাইবারের, এটা আমার প্রোফাইল, ধরেন সাপোজ এটা হচ্ছে আমার প্রোফাইল, এই যে প্রোফাইলটা আছে fiber.com/ দিয়ে ইউজার নেম, এটা আপনার প্রোফাইল লিঙ্ক না, এটা আপনাদের প্রোফাইল লিঙ্ক না, এই প্রোফাইল লিঙ্কটাকে কপি করে কি নিট খাতটা মনে হইতেছে এলইডি স্টুডেন্ট, কে বলে না ক্রিয়েটিভ আইটি। কপিরাইটের মধ্যে গিয়ে আপনাদের যে ইউজার নেমটা থাকবে, সাপোজ fiber.com/রিফাত, হ্যাঁ এইটা লিখে ইন্টার দিবেন, দিয়ে অ্যাপ্লাই। এগুলো সব ইনফরমেশন অ্যাড করে দিয়ে এই কপিরাইট পর্যন্ত সবগুলো ইনফরমেশন অ্যাড করে দেবেন। বাকিগুলো মাঝখানে এগুলো দিলে দিতে পারে, না দিলে নাই, না দিলেও কোনো প্রবলেম নাই। তবে এইখানে এই বক্সটা ফিল আপ করতে হবে, অথর্সের নাম দিতে হবে এবং কপিরাইট দিতে হবে। কপিরাইটটা দিতে হবে আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে বা ইউআরএলটা আছে সেটা দিতে হবে। দেওয়ার পর নিচে কিছু গ্যাপ থাকবে, এই গ্যাপগুলোর মধ্যে যারা বুঝবেন কোথায় এখানে নিচের গ্যাপগুলোর মধ্যে কোথাও কোথাও দেওয়া যাবে, কোথাও কোথাও দেওয়া যাবে না, যেগুলো জায়গায় দেওয়া দিতে পারবেন, হ্যাঁ যেগুলো জায়গায় দেওয়া যাবে সেগুলো জায়গায় যে টাইটেলটা নিয়ে আসে জাস্ট খালি পেস্ট করে দিবেন। এরকম 2-3 জায়গায় পেস্ট করতে পারবেন হয়তো বা, আর পারবেন না এখানে না দিলেও সমস্যা নাই। এই এতটুকু কপিরাইট পর্যন্ত এতটুকু যে কাজটুকু করলাম, এই কাজটুকু করে অ্যাপ্লাই করে ওকে দিলেই বাস, ইমেজ এসইও ডান। এইভাবে প্রতিটা ইমেজের এরকম করে ইনফরমেশন অ্যাড করতে হবে, অ্যান্ড মানে ওই ইমেজগুলোকে প্রত্যেকটা ইমেজের ইনফরমেশন অ্যাড করে দেন ওই ইমেজগুলোকে তখন আপনার ফাইবারে গিয়ে আপলোড করতে হবে। বুঝতে পারছি?